আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও বরাবরের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা বড় ভাইয়ের কমেন্ট পেলাম। আজকে সবচেয়ে বেশি কমেন্টের মানে কমেন্টের অ্যান্সার দিছি আমার এই ভিডিওতে। আমি বলে দেবো কি 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 কমেন্ট। আজকে বেশিরভাগ কমেন্টটা হচ্ছে যে একটা রিকোয়েস্টের কমেন্ট, যে ভাই আমি কল রেকর্ড করতে গেলে অন্য মানুষ টের পেয়ে যায়, আমি আমার ইম্পর্টেন্ট কিছু কথা আমি রেকর্ড করে রাখতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু আমি অটো রেকর্ড কল বা আপনার অডিও কল রেকর্ড, যেখানে ফোনের যে মানে ফোনের যে অফিসিয়াল যে কল রেকর্ডটা আছে ওইখানে কিন্তু ক্লিক করলে কিন্তু সবাই কিন্তু টের পাওয়া যায় যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে। এই কথাটা শুনলে ও আমাকে পরে ফিরতে রিপ্লাই দেয় যে ভাই তুই আমার কল কি কারণে রেকর্ড করতেছিস, তখন কিন্তু হয় কলটা কেটে দেয় কিংবা কিন্তু আপনাকে নিষেধ করে দেয়। তো এটার থেকে বাঁচতে হলে কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে। আর কি অ্যাপ্লিকেশন সেটা আমি বলতেছি, ভিডিওতে সম্পূর্ণ দেখাই দেব। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, আর আপনাদের এমন সুন্দর সুন্দর যে ভিডিও, কোন ভিডিও আপনাদের দরকার সেই ভিডিও অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো। আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? সেই বিষয়ে আমি আমার ভিডিও বানাবো। অনেক মানুষ আছে জানা অজানা নাও থাকতে পারে, যে যার জানা আছে সে তো জানলো, যার জানা নেই সে অবশ্যই কমেন্টে বলবেন যে কি সমস্যা। আমি এই অনুপাতে কিন্তু দুই তিনটা কমেন্ট একসাথে হলে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো চলুন ভিডিওতে দেখে আসি। আর দেখার আগে অবশ্যই একটা কথা বলতে চাই, পিয়াস অনলাইন টেকটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু পিয়াস অনলাইন টেকটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে পাশেই থাকতে পারেন। চলুন ভিডিওতে দেখে আসি। অনেকেই কল দিতে গিয়ে মানে কল আপনি পার্সোনাল একটা কথা আপনি রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে আপনার রেকর্ডিং করতে গেলে একটা নাম্বারে কল দিলে রেকর্ডিং অপশন লেখা থাকে, ওইখানে কিন্তু একটা ট্যাপ করলে আপনার আপনার ফোনের কলটি এখন রেকর্ড করা হচ্ছে এটাই বলে। আর যার কলটা আপনি রেকর্ড করবেন সেটা কিন্তু অলরেডি কিন্তু সে কিন্তু বুঝতে পারে, তো সে কিন্তু তখন বলে ফেলে। তো যার জন্য কিন্তু আপনি এই মানে চুরি করে তার কথা সমস্ত কিছু আপনি রেকর্ড করে রাখতে পারবেন, সে কিন্তু টের পাবে না, ঠিক আছে? তো কিভাবে করবেন সেই কাজটা করতে গেলে আমরা আগে ফার্স্টে কিন্তু এই ফোনের প্লে স্টোরেতে চলে যেতে হবে। তো এইখানে যাওয়ার পরে আসলে আপনারা ভিডিও কন্টিনিউ সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সার্চ বক্সে চলে যাচ্ছি, যায় ডাবল টি এস, দেখতে পাচ্ছেন যে এই এই মানে এই লেখাটা সুন্দর করে আপনারা কিন্তু দেখবেন যে এই লেখাটাতে কি আছে। সেম লেখা না হলে কিন্তু আপনাদের কিন্তু হবে না, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইখানে কিন্তু এটা ট্যাপ করবেন, ঠিক আছে? এইখানে একটা ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে। এখানে এই ইনস্টল বাটনে কিন্তু এটা প্রেস করে দেবেন, অল্প একটু এমবি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে, ওপেন করতে বলতেছে। আপনারা এটাতে কোনো কাজ করবেন না, জাস্ট এই অ্যাপসটাতে আপনারা একটা ওপেন করে দেবেন, মানে অ্যাপসের ভিতরে ঢুকবেন। এখানে ঢোকার পরে আপনারা কিন্তু একটা সেটিং করতে হবে আপনাদের। আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি অন্য কান্ট্রির থাকে তাহলে আপনারা বাংলা করে নেবেন। যেহেতু আমি এর আগে অ্যাপসটা ইনস্টল করে ল্যাঙ্গুয়েজ পাল্টাইছিলাম, যার জন্য আমার কিন্তু বাংলা করা আছে। আপনাদের অন্যটা থাকলে আপনারা বাংলা করে নেবেন। আর আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রে, এই যে যেটা প্রথমটাতে যে এই যে এইটা কিন্তু আপনাদের কথা বলতেছি, যে এই প্রে ফ্রেড লেখা আছে, প্রে ফ্রেড ইঞ্জিন, এইখানে একটা ট্যাপ করবেন। এই সেটিংটা কিন্তু আপনাদের এইখানে লেখা থাকবে, এই যে স্পেস রেকর্ডিংস, এটা কিন্তু লেখা থাকবে, এইটা কিন্তু লেখা থাকবে। আপনারা এই যে Ttslexx এটি করে রাখবেন। তো এখানে ওকে করে দিবেন, দিয়ে এটাতে আপনাদের কাজ শেষ। তারপরে কিন্তু আপনারা যে এইখানে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে একটা প্রেস করে দেবেন। এইখানে প্রেস করে দেওয়ার পরে আপনাদের কিন্তু একটা কিছু করতে হবে না, এই যে এইখানে একটা সেটিং বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা আপনাদের অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনাদের এইখানে দেখবেন যে পারমিশন লেখা আছে, পারমিশনে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়া না থাকলে আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? আমার অ্যালাউ করে দেওয়া আছে, যার জন্য কিন্তু আমার অ্যালাউ হলো না, ঠিক আছে? আমার সম্পূর্ণ সেটিং ঠিক করা আছে, যার জন্য আমার আর কোনো কিছু দরকার হলো না। আর এইখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে ওপেন করে এই অ্যাপসের ভিতরে আবার ঢুকে যাবেন।
তো ঢুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ করে দিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনার এটা কিন্তু অন হয়নি। তো কী কারণে অন হয়নি সেই কাজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তার জন্য কিন্তু আপনাদেরকে যে এই জায়গা স্টোরেজ লেখা আছে, এই স্টোরেজে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। সমস্ত কিছু ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখানে পারমিশন চাইবে, এখানে কিন্তু অ্যালাউ করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যালাউ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আসলে এই অ্যাপসটা ওপেন করবেন। এই অ্যাপসে আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এখন যদি আপনারা প্লে করেন তাহলে আপনাদের যে রেকর্ডটা হবে, রেকর্ডটা কী ভাষায় হবে আমি দেখাই দিচ্ছি। 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, মানে এটাতে বোঝালো আপনাদের সমস্ত ফোন রেকর্ড কিন্তু বাংলায় হবে, ঠিক আছে। আর এটা আপনি একটু ফাস্ট বাড়ায়ও নিতে পারেন রেকর্ডিংটা, আবার একটু কমায়ও নিতে পারেন, একটু ভোকালটা কমায় নিতে পারেন। তো এখানে কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। আমরা কিন্তু একদম ফাঁকের থেকে বাড়ায় চলে যাই। এখন কিন্তু আমরা ডায়াল প্যাড দেখতে পাচ্ছেন, এই ডায়াল প্যাডে কিন্তু একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফার্স্টে কিন্তু এখানে একটা ট্যাপ করে ধরে রাখতে হবে। হওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন যে আইকন বাটন, এই আইকন বাটন একটা প্রেস করবেন। করার পরে আপনাদের যে স্টোরেজটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ক্লিয়ার ক্যাশ ডাটা করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সমস্ত কাজ শেষ। আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোনে কিন্তু নাম্বার উঠায় কিন্তু সমস্ত কিছু কল দিয়ে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু কলটা রেকর্ড করে রাখতে পারেন। তো এটা 100% সত্যি। আমি কিন্তু কল দিয়ে আমার সমস্ত কিছু ট্রাই করছি, আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ হবে। আর আমি যদি এখন কল দিয়ে যদি দেখাই তাহলে কিন্তু আমার এই রেকর্ডিং অফ স্ক্রিন রেকর্ডটা কিন্তু কেটে যাবে, যার জন্য আমি আপনাদেরকে দুঃখিত, দেখাইতে পারলাম না। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, কোনো কাজের ভিডিও হয়ে থাকে, তাহলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।